أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدق الله العظيم بسم الله الرحمن الرحيم حدثنا يحيى بن بكير حدثنا الليث عن قيل عن ابن شهاب أن سالما أخبره عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلم ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته ومن ستره مسلما ستره الله يوم القيامة رواه البخاري
পশ্চিম পার্বতীপুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা সুপরিচিত প্রাণপ্রিয় ভাইরা, পর্দা অভ্যন্তরে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকেই আজকের এই কোরআনুল কারীমের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার উপরে বেজার আছেন নাকি? একটু জোরে সোরে সালামের জবাব দিলে ভালো হতো না? আপনারা সকলেই, আমি আরেকবার সালাম দিচ্ছি, জোরে সোরে আওয়াজ দিয়ে সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সময় অতি অল্প, এই জন্য ভূমিকা ছাড়াই আমি কিছু কথা আপনাদের কাছে রাখতে চাই, যদি আপনাদের সম্মতি পাই। সবাই আমাকে সম্মতি দিলেন? কোরআন থেকে কথা হবে, কারণ কোরআন দিয়ে কথা বললে রাসূল বলেছেন, মান ক্বালা বিহিস সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি সত্য কথা বলে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এরপরে রাসূল বলেছেন, ওমান দা'a ইলাইয়া হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে সে সোজা জান্নাতের পথের দিকে মানুষকে ডাকে। যেরকম সুবহানাল্লাহ। ওমান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সে ব্যক্তি সোজা জান্নাতে যাওয়ার আমল করে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শুনতে এসেছি আল্লাহর কোরআন। কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? ওয়াজ শোনার রুচি এবং টেন্ডেন্সি আছে কার কার? দুই হাত তুলে একটু দেখান তো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, ওয়াজ মাহফিলে লোকের সংখ্যা সবসময় কমই হয়, আর যদি ওই নাস্তিওয়ালা বাস্তিওয়ালা আসে তাহলে এই মুহূর্তে এই জায়গা তো দূরের কথা, এরকম আরো 3টা জায়গা ভরপুর হয়ে যেত। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? এই মাহফিলের আসন সংখ্যা পড়ে থাকে, মানুষ নেয় না। আর যে মাহফিলের মধ্যে বসে পায়খানা সিটাসিটি হয়, জুতার মধ্যে পোশাক ঢোকে, ওই মাহফিলের লোকের সংখ্যা কম না বেশি? কথা বলেন না কেন? বাস্তব একটা কথা বলে দিয়ে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, ওই সাবজেক্টের উপরে কিছু কথা আপনাদেরকে নিয়ে বলবো ইনশাআল্লাহ। তবে শুনুন, একটা যাত্রা ব্যান্ডের অনুষ্ঠানের কথা আপনাদেরকে শোনাই। একজন বয়োবৃদ্ধ মানুষ অনেক ঠেলাঠেলি চাপাচাপির পরে ওই যাত্রা গানের ফার্স্ট ক্লাসের একটা সিট পেয়েছে। তো যখন বেচারা সিট পেয়েছে, সহজে ওই সিটটা ছেড়ে দেওয়ার কথা? কথা বলেন না কেন? সহজে ছেড়ে দেওয়ার কথা? মোটেও ছেড়ে দিতে চাচ্ছে না তার মন। এক পর্যায়ে প্রকৃতির ডাক, পোশাকের চাপ দিয়েছে, দিতে পারে কি পারে না। এখন পোশাক করতে যদি উনি চলে যায় তাহলে ফার্স্ট ক্লাসের সিট ওনার তকদিরে থাকে না। আবার দিয়ে কথা বলুন, ঠিক কিনা? এখন ওই সময় মিস্টার আজাদিন তো আর বসে নাই, ও বলতেছে, দোস্ত তোর উঠারই দরকার নাই। তাহলে কেমনে সারবো কও? তোর সামনে তাকায় দেখ, একজোড়া নতুন বাটা জুতা আছে, ওই জায়গার মধ্যে কাম সারলে কেউ টের পাবে। শয়তানের বুদ্ধি কি কখনো ভালো হয়? শয়তানের বুদ্ধি সবসময়ের জন্য শয়তানি মার্কায় হয়। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? বেচারা শয়তানের বুদ্ধি শুনে আস্তে করে জুতা জোড়া টান দিয়ে চাদরের আড়াল করে পোশাক করে 2 জুতা ভর্তি করে রেখে দিয়েছে। গান যখন শেষ, যুবক বাড়ির দিকে যাবে, জুতার দিকে খেয়াল করে দেখে আর সামিয়ানার দিকে তাকায়, আর একবার নিচের দিকে জুতার দিকে তাকায়, একবার সর্বনাশ, এত শীত এই জুতার মধ্যে বসছে। সুবহানাল্লাহ বলবেন না? এই দেখেন ঝোঁকে তাহলে সুবহানাল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ। বেচারা আস্তে করে স্মরণ রাখছে, এই কথা কি আর বাইরে বলা যায়? আস্তে করে জুতার পানিটা নিচের দিকে ফেলায় দিয়ে জুতাগুলো যখন পায়ের ভিতরে ঢুকাচ্ছে, দেখতেছে শীত হলে তো হবে ঠান্ডা, কিন্তু জুতার ভিতর তো মহা গরম লাগছে, নাকের মধ্যে শরম। এ কথা কি আর বাইরে বলা যায়? এরপরেও ওই জায়গার আসন সংখ্যা সামান্য পরিমাণ জায়গা বাদ থাকে না।
বিশ্বাস করেন মুসলমান, এই কোরআনের শ্রোতার সংখ্যা যতই কম হোক না কেন, আমরা যদি এই কোরআনকে এই কম সংখ্যক লোক মেনে নিয়ে সামনের দিকে যাত্রা শুরু করে দেই, বিশ্বাস করেন বাতিল শক্তিরা, ওই অপসংস্কৃতির অপশক্তিরা বঙ্গোপসাগর পালিয়ে দিতে বাধ্য হবে। আমার দিয়ে কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনের মাহফিলের লোক সংখ্যা কম হলে বেজার হওয়ার কিছু নাই। আমার দিয়ে কথা বলুন ঠিক কিনা? কারণ ইসলাম বিরোধী শক্তির আকাশচুম্বী জনপ্রিয়তা থাকতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর বিরোধী যখন এই মত তারা প্রকাশ করে, বিশ্বাস করে ওদের আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া ভোরে সহায় দিতে পারে। আবার দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি মাত্র কয়েকদিন আগে আমাদের এই বাংলাদেশের একজন মানুষ ইসলামকে নিয়ে, দাড়িকে নিয়ে কটূক্তি করেছিল। আল্লাহ পাক তাকে ইজ্জতের আসন থেকে নামিয়ে ওই এয়ারপোর্টের মাটির নিচে শোয়ার ব্যবস্থা করে দিয়েছে। আবার যে কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা যারা কোরআনের পক্ষের লোক, আমরা কোরআন নিয়ে থাকবো ইনশাআল্লাহ। বলেন আরো বলুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে যারা বসে আছেন অধিকাংশ মানুষ আপনারা আমাকে চেনেন। আবার যে কথা বলুন ঠিক কিনা? আমিও আপনাদেরকে চিনি। এজন্য চেনা জানা মানুষের সঙ্গে কথোপকথন হলে অনেক ভালো হয়। আবার যে কথা বলুন ঠিক কিনা? আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, সেটা হলো কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা কি। আমি বলতে চাই, কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা এ মুসলিম জাতির জন্য নয়, তাম পৃথিবীর সব মানুষের জন্য। বলুন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করুন, আমি আপনাদের খেদমতে সূরা মায়দার 55 এবং 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় বোঝানোর চেষ্টা করব। সেটা হলো, আমার আপনার বন্ধু যদি আল্লাহ হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ দলের অন্তর্ভুক্ত হব। আবার দিয়ে কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে আছে অসংখ্য অগণিত দল এবং মতের উদ্ভব হয়েছে। আমি পরিষ্কার করে আপনাদের কাছে বলতে চাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দলে বিজয় লাভ করবে। আমার দিয়ে কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করব। আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে সাফ সাফ করে তার আদরের বান্দাগুলোকে জানিয়ে দিলেন, ও আমার আদরের বান্দারা, হতাশ হয়ো না, টেনশন করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের জন্য আমি নিজেই প্রস্তাব দিয়ে দিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, তোমার কাছ থেকে আমরা জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় কোন সময়ে কেমনে আমাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের জন্য প্রস্তাব দিয়ে দিলেন। কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, এই কোরআন আওয়াজ দিয়ে বলুন তো জবাব দিতে পারবে কি পারবে না? কথা বলেন না কেন? পারবে কি পারবে না? কোরআন তো সেই কিতাব, এই জাতি মুসলিম লোকের ভাগ্যের পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমটা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবীন, এই কোরআন আমি আপনাকে দিলাম জাতি গোষ্ঠীর ভাগ্যকে নষ্ট করার জন্য নয়, বরং জাতি গোষ্ঠীর ভাগ্য
ভাগ্যকে সুপ্রসন্ন বানানোর জন্যই এই কোরআনে কারীমটা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই কোরআন কারীম যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার আদরের বান্দাগুলোর সঙ্গে বন্ধু হওয়ার জন্য প্রস্তাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা তোমাদের বন্ধু তো আমি আল্লাহ। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের বন্ধু হওয়ার জন্য প্রস্তাব দিয়ে দিলেন, বিষয়টা আমাদের জানার জন্য আগ্রহ আছে না? কখন কোন সময় আল্লাহ পাক আমাদের বন্ধু হবেন, এই বিষয়টা এই আয়াতের তাফসীরের ভিতরে ঢুকলে একের পর এক সবগুলো তথ্য আপনারা পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র আমি তোমাদের বন্ধু হয়ে ক্ষান্ত হব না, এরপরে আমার হাবিব বিশ্ব নবীকে তোমাদের জন্য বন্ধু বানায় দিব। আল্লাহ পাক বলেন, ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হলো আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু, তিন নম্বরে আমি তোমাদের বন্ধু বানায় দিব ঈমানদার লোকদেরকে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর এই তিনটা শক্তির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আমাদের লাভ কি? কথা বলেন না কেন? আমরা পাবলিক সবাই লাভের ব্যাপারে একমত কিনা? কথা বলেন না কেন? লাভ ছাড়া আমরা কোনো কথা শুনতে চাই? যেখানে লাভ আছে, যেখানে প্রফিট আছে, আমরা পাবলিক সেখানে ছুটে যাই। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? এরপরে আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, এই তিন প্রকারের শক্তির সঙ্গে যদি তোমরা বন্ধুত্ব স্থাপন করতে পারো, সম্পর্ক স্থাপন করতে পারো, তাহলে ওই মানুষগুলোই তোমরাই আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবা। আর যারা আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবা, অবশ্যই অবশ্যই ওই মানুষগুলো বিজয় লাভ করবা। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার মায়েরা, আপনারা পরিষ্কার করে জবাব দিয়ে দেন, এই তিনটা শক্তির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চান কি চান না? কারা চান? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি গ্রামীণ ব্যাংকের আলো বলে সংসদের আলো। বুঝে থাকলে বলুন তো, গ্রামীণ ব্যাংকের আলো যদি সংসদে জ্বলে তাহলে এদেশ থাকবে? এদেশ তো সুদে জরাজীর্ণ হয়ে একেবারে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়ে যাবে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমার এই দেশে অবৈধ কার্যক্রম প্রকাশ্যে চলছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? অতীতলায় আজকে জেনার ব্যবসা চলছে, পাইকারি দরে ধর্ষণ চলছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা পল্লীতে পল্লীতে গ্রামীণ ব্যাংক আশা প্রশিকা সবগুলো সুদের এনজিও গুলো গ্রামে গ্রামে ঢুকে ঢুকে ওয়ার্ক করে করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুদ ঢুকায় দিচ্ছে। আবার দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমরা সেই সুদের টাকা খেয়ে মসজিদে এসে সেজদা দিচ্ছি আর বলতেছি, আল্লাহ আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ কয়, তোরা বিপদে পড়ে ফেরার সুখের পানি আমি আল্লাহ খুব ভালো করে জানি। তোরা যে কত বড় সিটার তাও আমি ভালো করে জানি। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই,
চলছে, কিন্তু আজ আমাদের সমাজের ভিতরে সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে কোনো সমস্যা নেই। আবার দিয়ে কথা বলুন ঠিক কিনা? দেন দেন, আপনারা স্বাগত দেন। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আজ আমাদের সমাজে সুদের ব্যবসা প্রকাশ্যে না গোপনে? কথা বলেন না কেন? প্রকাশ্যে না গোপনে? প্রকাশ্যে। ঘুষের ব্যবসা গোপনে না প্রকাশ্যে? সব প্রকাশ্যে। কিন্তু এই যে পাইকারি দরে ধর্ষণ আছে, পাইকারি দরে লোকেরা সুদ খাচ্ছে, আপনি বলুন তো এই সুদখোর লোকের বিচার দেওয়ার কোন কাউন্টার বাংলাদেশে খোলা আছে? কথা বলেন না কেন? খোলা আছে? এই মানুষ যদি মনে করে যে আমি মুনাজাতে গিয়ে কাইতে আল্লাহর কাছ থেকে সবকিছু নিব, আবার দিয়ে বলুন তো এটা কি সম্ভব? কথা বলেন, এটা কি সম্ভব? আমার বন্ধু, আমার মায়েরা, এই জন্য সব কিছু ছিন্ন করে সম্পর্ক করতে হবে একমাত্র আল্লাহর সঙ্গে। আবার দিয়ে কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বন্ধু তো আমি আল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ পাক কেন আমাদের বন্ধু হওয়ার প্রস্তাব দিলেন? বিষয়টা আমাদের জানার দরকার আছে না? একটি আয়াত বোঝার জন্য এই আয়াতটা অবশ্যই সারাদিন জানার দরকার। আজ তো গোটা দেশে এমন মুফাসসির বের হয়েছে যারা শুধুমাত্র কেবলমাত্র আয়াতগুলো সরল অনুবাদ করে মানুষদেরকে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। একটা শব্দ, একটা আয়াত সুন্দর করে বোঝায় না। এমন বক্তার সংখ্যা আমাদের বাংলাদেশে কম না বেশি? এদের ভিড়ে আমরা সামনে পাই না। কথা বলেন না কেন? কারণ এরা টেলিফোন করে মাহফিলের জন্য কর্তৃপক্ষের সমস্ত লোকদের সঙ্গে যোগাযোগ করে কেমনে কিভাবে মাহফিল নেওয়া যায় এই কৌশলে এরা সারাদিন ব্যস্ত থাকে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? এজন্য কোরআন থেকে যে আপনারা কথা শুনবেন, কোরআনের তাফসীর অনুযায়ী কয়েকজনের কথা বলে, আর জাতির লোকেরা দেখবেন কোরআনের তাফসীর অনুযায়ী যদি আপনি কথা বলেন, লোকগুলো কোরআনও শুনতে চায় না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আর যদি রাজনবী বাবার কিসসা, দাদার কিসসা, নানার কিসসা নিয়ে এসে ঢুকায় দেওয়া হয়, তাহলে তারা খুশিতে বাগ বাগ হয়ে যায়। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমি ওই জাতীয় বাজে কোনো বক্তব্য কোনো জায়গায় দেই না। আমি এই অঞ্চলে অনেক জায়গায় অনেক দিন বক্তব্য দিয়েছি। আমি প্রত্যেক দিনে এক একটা বিষয়ের উপরে সাবজেক্ট ভিত্তিক কথা বলার চেষ্টা করেছি। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আজও তার কোনো ব্যাখ্যা হবে না। আপনারা আমাকে সাবজেক্ট দিয়েছেন কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, আমি অবশ্যই এই বিষয়ের উপরে কথা বলবো। তবে আয়াতটাকে একটু সাইজ করে নেওয়ার জন্য সময় দেন। রাজি আছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন কেন নিজেই বন্ধু হওয়ার জন্য প্রস্তাব দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতটার সান্নিধ্য যদি আমরা জানি তাহলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। হযরত
হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কণ্ঠে তাওহীদের দাওয়াত শুনতে পেয়েছি, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে ঈমানদার হয়ে গেছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে সালাম বিশ্বনবীর হাঁটুর সঙ্গে মিলায়া বসলেন। এরপরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কালেমা পড়ে ঈমানদার হয়ে গেছি, কিন্তু আমার ওই সম্প্রদায়ের লোকগুলো আমার যখন আমার কালেমা পড়ার কথা শুনেছে, সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে সমস্ত সম্পদগুলো ছিনিয়ে নিয়েছে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সম্পদগুলো যখন আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আমি মোটেও কোনো আফসোস করি নাই। আমি একমাত্র ভরসা করেছি আল্লাহর উপরে। আর এই পৃথিবীর ভিতরে সবচাইতে দামি মানুষ আপনাকে মনে হয়েছে, এই জন্য সব সম্পদের মায়া ছিন্ন করে আমি আপনার কদম মোবারকে হাজির হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সব সম্পদ বাদ দিয়া আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি। এখন আপনার কাছ থেকে জানতে যাচ্ছি, আমার সব সম্পত্তি চলে গেছে, আমার কোনো আপত্তি নাই। আমার বংশের লোকেরা আমাকে ওখান থেকে বের করে দিয়েছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি হলো এক জায়গায়, আমি কে আল্লাহ এবং তার রাসূল আর ঈমানদার লোকের ভালোবাসা পাবো কি পাবো না? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, শোনো, আমি তো বাস্তবতার নিরিখে কোনো কথা বলতে পারি না। আমি যা বলি তা সরাসরি আল্লাহ পাক আমার উপরে অবতীর্ণ করেন ওহী আকারে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দেখি তোমার এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাকি? আব্দুল্লাহ ইবনে সালামকে বিশ্বনবী হাঁটুর সঙ্গে মিলায়া একসঙ্গে যখন বসে থাকলেন, জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আর দেরি করো না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আর দেরি করো না, এই মুহূর্তে চলে যাও বিশ্ব নবীর মিনিস্ট্রিতে। এই সূরা আল মাইদার 55 এবং 56 নম্বর আয়াত দ্বয় তেলাওয়াত করে শোনায় দাও। জোরে কোন মারহাবা। জিবরাইল আসলেন, বিশ্ব নবীর কানে কানে শোনায় দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাযিল করেন, বিশ্বনবী মুস্কি মুস্কি এসে আব্দুল্লাহ ইবনে সালাম রে ডেকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, শোনো, তোমার বাড়ি ঘর চলে গেছে, তোমার সম্পদ চলে গেছে, তাতে তোমার কোনো সমস্যা নাই। তোমার আল্লাহ বিশ্বনবীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই। ওই মানুষগুলোকে আমি পরিষ্কার করে বলতে চাই, আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গেলে মোটামুটি 5টা শর্ত পূরণ করা লাগবে। জোরে বলুন, কয়টা? এরপরে ঈমানদার লোকদের সঙ্গে যদি আপনি সম্পর্ক স্থাপন করতে চান, তাহলে 3টা শর্ত পূরণ করা লাগবে। এবার একটু যোগ করবেন, আগের শর্ত হলো 4টা। জোরে বলুন, কয়টা? এরপরে পরের শর্ত হলো কয়টা? 5 আর 9। এরপরে 3 কত হলো? 12টা।
এই 12টা শর্ত পূরণ করবে যারা, এই মানুষগুলো আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এমনি এমনি যদি কোন মানুষ আল্লাহর দলের অন্তর্ভুক্ত হতে চায়, ও নামের আগে যতই মোহাম্মদ লেখুক আর নামের পিছনে যতই ইসলাম লেখুক না কেন, ও পশ্চিম কাল আল্লাহর দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। আবার দিয়ে করে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হলে যে 4টা শর্ত পূরণ করা লাগবে, তার 1 নম্বর শর্ত হলো আল্লাহ পাক বলেন, বান্দারে যদি তুমি আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাও, তাহলে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য যে এসএমএস, যে মেসেজ, যে চিঠি আমি তোমার উপরে দিয়ে দিলাম, ওই চিঠিটা তেলাওয়াত করতে হবে। আবার দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমি আগেই বলছি কথা হবে কোরআন নিয়ে। এজন্য এই কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমাকে যে তেলাওয়াত করা লাগবে, এই কথাটা তোমার ভিতরে আছে না নাই? আবার দিয়ে বলুন তো, এই কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? আল্লাহ পাক চমৎকার করে জবাব দিয়ে দিলেন। আসুন আমরা কোরআনকে প্রশ্ন করিও, কোরআন তুমি চমৎকার করে জবাব দিয়ে দাও তো, তোমাকে তেলাওয়াত করতে হবে কেন? কোরআন সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বরং কোরআন দিলাম জাতি গোষ্ঠীর লোকের সামনে আপনি খুলে খুলে তেলাওয়াত করে শোনান। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, ও মুসলমানেরা, আজ এই 90% মুসলমানের বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে আজকে কোরআন তেলাওয়াত না থাকার কারণে বিশ্বনবী বলেছেন, যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরটা কালবাইতুল খালি, জীবজন্তুর পশুপাখির জন্য একটা উপযোগী ঘর। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চায়, আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করতে চায়, তাহলে তার 1 নম্বর শর্ত হলো কোরআনে কারীম তেলাওয়াত করা লাগবে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? এই কোরআনে কারীম যখন বান্দা বান্দি হেলে আর দুলে তেলাওয়াত করে, আল্লাহ পাকের সঙ্গে বান্দা বান্দি সরাসরি কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই ভূখণ্ড থেকে যদি আমরা সমস্ত অপসংস্কৃতি দূরীভূত করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্বর 1 নম্বর শর্তটা পূরণ করা লাগবে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত চালু করার দরকার। জোরে বলুন আছে না? বলবেন হুজুর, আমাদের সমাজের ভিতরে তো কোরআন তেলাওয়াত চালু আছে, কেমনে চালু আছে তার উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে দেই। আপনার বাচ্চাটাকে আপনি 10,000 টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, কি সুন্দর গণিত শেখানোর জন্য ঐকিক নিয়মের মাস্টার রেখে দিয়েছেন। আবার দিয়ে কথা বলুন ঠিক কিনা? আর ওই বাচ্চাটাকে কোরআন শেখানোর জন্য ব্রিটিশরা মসজিদ চালু দিয়ে তৈরি করে দিয়েছে মক্তবা। দিয়ে কথা বলুন ঠিক কিনা? এই সরকারি মাদ্রাসাগুলোতে 1 ঘন্টার জন্য আপনি বাচ্চাগুলোকে পাঠিয়ে দিলেন, আপনি তো কোনোদিন খেয়াল করে দেখেন নাই 1 ঘন্টার ভিতরে 1 থেকে 150 বাচ্চা ওই সরকারি মাদ্রাসার মধ্যে যায়। যাওয়ার পরে সপ্তাহে 1 দিন 1 পথ চাল নিয়ে যাওয়ার দিয়ে কথা বলুন ঠিক কিনা?
এই এক মোয়া চাল দিয়ে আপনি বক্তব্য পরিচালনা করেন। একজন হুজুর দিয়া একটা ঘন্টায় 100 জন বাচ্চাকে যদি কোরআন তেলাওয়াত শেখানোর জন্য তারা সিদ্ধান্ত নেয়, আবার দিয়ে আপনারাই বলুন তো একটা বাচ্চা 60 সেকেন্ড মনে হয় পায় না। আবার দিয়ে কথা বলুন ঠিক কিনা? এই জন্যই বাচ্চাগুলো যখন মক্তবে যায়, হুজুর কি করে, এখন যদি মক্তব না পড়ায় তাহলে ইমামতি চলে যায়। আবার দিয়ে কথা বলুন ঠিক কিনা? এই জন্য হুজুরও কি করে, এ রহিম এদিকে, আব্দুল রহিম এদিকে আয়, বলে হুজুর আমার পড়া হয়েছে। কি হয়েছে কও? আমি তো খা জবর খা, যা জবর যা। হুজুর কয় তাড়াতাড়ি কেউ চলে যা। আবার দিয়ে কথা বলুন ঠিক কিনা? আরেকজনকে পাঠায়। এইভাবে আমাদের সমাজে আজকে কোরআন তেলাওয়াত হয়। আবার দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের দেশে যে শিক্ষানীতি রয়েছে, এই শিক্ষানীতির পরিবর্তন করে অবিলম্বে আল্লাহর কোরআনকে শিক্ষার জন্য বাধ্যতামূলক করা দরকার। আছে না? যদি আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই কোরআনের শিক্ষা বাধ্যতামূলক থাকতো, বিশ্বাস করেন একটা সন্তান তারে হিসাব করতো না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? সব সন্তান আজকে সোনার সন্তানের রূপান্তরিত হতো, কিন্তু ব্রিটিশেরা কায়দা করে শিক্ষানীতি থেকে ইসলাম শিক্ষাকে তুলে দিয়ে সুকৌশলে একটা তাদের তৈরি করা ইসলাম শিক্ষা ঢুকিয়ে দিয়েছে, যাতে মুসলিম জাতির মেরুদণ্ডকে ধ্বংস করে দিয়েছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমাদের সুশীল সমাজের কিছু মানুষ আছে, এরা কয় স্কুলে তো ইসলাম শিক্ষা বই আছে। আমি বলি শোনো ভাই, ওই ইসলাম শিক্ষা বইয়ে যে ইসলাম শিক্ষা আছে, আরবি 29টা হরফ যদি কোনো বাচ্চা নাও জানে, তাও 100 মার্কের ভিতরে 80 মার্ক পাওয়ার ব্যবস্থাপনা তারা করে দিয়েছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? বলবেন হুজুর এটা কেমনে? আপনি একটা ধর্ম ইসলাম শিক্ষা বই নিয়ে দেখবেন, যেখানে আকাইদ লেখা আছে, ওই জায়গার নিচ দিয়ে বাংলায় সুন্দর করে আকাইদ লিখে দেওয়া আছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? এই আকাইদের অর্থ কি? বিশ্বাস। পরীক্ষায় প্রশ্ন হয় আকাইদ শব্দের শাব্দিক অর্থ কি, বাচ্চারা ডাইরেক্ট লিখে দেয় বিশ্বাস। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? তাহলে আরবি 29টা হরফও যদি কেউ না জানে, এরপরেও ইসলাম শিক্ষা বইয়ে 80 নম্বর পাওয়ার কায়দা, এটা কোন মুসলিম শিক্ষাবিদ করে নাই, এটা করেছে ব্রিটিশের। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? এই ব্রিটিশের শিক্ষানীতির ব্যাপারে যখন ওলামায়ে কেরাম কথা বলা শুরু করে দেয়, এই দেশে কিছু বাবার নামের গোষ্ঠী আছে, ওরা ওই ওলামাদেরকে ধরে ধরে জেলখানায় দেয়। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? যে কারণে আজ মুসলিম জাতির সন্তানেরা কোরআন শিক্ষার থেকে অনেক দূর পিছিয়ে পড়েছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? পরিষ্কার করে বলে দিতে চাই, এই 92% মুসলমানের দেশে যারা কোরআন সুন্নাহ বিরোধী ষড়যন্ত্র করবে, বিশ্বাস করেন টুডে অর টুমরো এমন একটা দিন আসতেছে, আগামী দিন হচ্ছে কোরআনের দিন। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? এই জন্য এখনো সাবধান হওয়ার সময় আছে। আপনারা কোরআন নিয়ে সামনের দিকে এগিয়ে যান। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? কোরআন নিয়ে যারা এগিয়ে যাবে, তারাই আল্লাহর বন্ধুর 1 নম্বর শর্ত পূরণ করবে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনারা বলুন তো, এই কোরআনের শিক্ষার দরকার জরুরি আছে না নাই? কিন্তু এই কোরআনের শিক্ষার ব্যাপারে ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলেন কেন? জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আমি আজকের মাহফিল থেকে বলতে চাই, আল্লাহ পাক তার হাবিবকে বললেন, নবী আমার, এই কোরআনটা তোমাকে আমি দিলাম চুম্বন খাওয়ার জন্য নয়, বুকের মধ্যে ধারণ করার জন্য নয়, বরং কোরআন দিলাম জাতি গোষ্ঠীর লোকের ভাগ্যের পরিবর্তনের জন্য। প্রত্যেকটা মানুষের সামনে আপনি খুলে খুলে তেলাওয়াত করুন, বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন কোরআনে কারীম তেলাওয়াত করবেন, এই বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করার মধ্য দিয়ে বান্দার সঙ্গে আপনার সম্পর্কটা সুদৃঢ় হয়ে যাবে। কারণ বান্দা যখন
কোরআন তেলাওয়াত করবে, আওয়াজ দিয়া বলুন তো কার সঙ্গে কথাবার্তা বলবে? আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার চিঠিটা পড়া শুরু করে দিল, ওই বান্দার সঙ্গে আমার একটা সম্পর্কের তার জয়েন হয়ে গেল। এবার আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআন তেলাওয়াতের মানে শুধুমাত্র আপনি হাফেজের মতো শুধু কেবল ভাবে তেলাওয়াত করে যাবেন, এর মধ্য দিয়ে কিন্তু আল্লাহর সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করতে পারবেন না। বরং 2 নম্বর শর্ত পূরণ করা লাগবে। যে মানুষটা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চায়, ওই মানুষটাকে 2 নম্বর শর্তটা পূরণ করা লাগবে। 1 নম্বরে আল্লাহর কোরআনটা আপনি তেলাওয়াত করবেন, আর 2 নম্বর শর্ত হলো এই কোরআন শুধু তেলাওয়াত হলেই চলবে না, বরং কোরআনটা আপনাদেরকে বুঝে বুঝে তেলাওয়াত করা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন কেন আমাদেরকে বুঝে বুঝে তেলাওয়াত করা লাগবে? আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কার কথা? আল্লাহ পাক বলছেন, যারা জানে আর যারা জানে না, এরা কোনদিন সমান হতে পারে না। গেটলক ভাবে যদি আপনি কোরআন শরীফটা পড়েন, আমি গেটলক এই জন্যই বললাম, আমাদের রংপুর অঞ্চলে কিছু গাড়ি চলে, দেখবেন হলুদ পতাকা লাগানো, ওই গাড়িটা সিঙ্গেল কোন স্থানে দাঁড়ায় না, দামি দামি জায়গা ছাড়া আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কি না? হাফেজে কোরআন না যখন কোরআন তেলাওয়াত করেন, ওই হাফেজে কোরআন না তেলাওয়াতের সময় ছোট্ট ছোট্ট স্থানগুলোতে থামে না, ওরা গেটলক ভাবে পড়ে যায়। হাফেজদেরকে যদি জিজ্ঞাসা করেন, এই কোরআনের ভিতরে তুমি যে আয়াতটা পড়লা, এই আয়াতটার ভিতরে কি আছে, দেখবেন হাফেজ সাহেব বলতে পারবে না। এই জন্য কোরআন দিয়ে পড়ার পরেও আমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন হয় না। বান্দা যখন কোরআনটা বুঝে বুঝে তেলাওয়াত করে, এই তেলাওয়াতের মধ্য দিয়ে বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যাবে। এই জন্য যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চান, তারা 1 নম্বরে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা শুরু করে দেন। 2 নম্বরে এই কোরআনটার অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করুন। যখনই আপনি বুঝবেন যেখানে মদ খাওয়া আল্লাহ পাক হারাম করেছেন, ওই আয়াতটা বুঝার সঙ্গে সঙ্গে একজন মানুষ মদ খাওয়া ছেড়ে দেবে। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কি না? কিন্তু আজকে দুঃখ লাগে, কোরআনটাকে শুধু আমরা তেলাওয়াতের বস্তু বানিয়ে নিয়েছি। একটা হরফ পড়লে 10 নেকি হবে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআনকে আল্লাহ পাক যত জায়গায় তেলাওয়াত করার জন্য বলছেন, সব জায়গায় আল্লাহ পাক ধীরে ধীরে বুঝে বুঝে তেলাওয়াতের কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআন যখন তুমি তেলাওয়াত করবে, ধীরে ধীরে স্পষ্টতার সহিত বুঝে বুঝে তেলাওয়াত করো, তাহলে তোমার অন্তরটা শিথিল হয়ে যাবে। তাহলে তুমি আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে সক্ষম হবে। যেরকম সুবহানাল্লাহ। এগুলো 2 নম্বর শব্দ। 3 নম্বর শব্দ হলো, এই কোরআন শুধু পড়লে হবে না, বুঝলে হবে না, অবশ্যই অবশ্যই পড়া যখন শেষ হয়ে যাবে, জ্ঞান অর্জন যখন শেষ হয়ে যাবে, এরপরে যখন আপনি বুঝতে পারবেন, তখন 3 নম্বর শর্তটা পালন করবেন। আল্লাহর কোরআনটা মানতে হবে। আর যে মানুষটা মানার নিয়ত করবে, ওই মানুষটাকে আমার আল্লাহ হিদায়াতের রাস্তায় তুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া
এই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট উনি ওখানে এসে বসে আছেন, আমি খেয়াল করতে পারি নাই। বেয়াদবি মাফ করবেন, হুজুরকে একটু স্টেজে দিলে আমি খুশি হব। হুজুর আপনি স্টেজে আসলে আমরা খুশি হব। আমরা এই মাদ্রাসার ছাত্র বলি আলহামদুলিল্লাহ। সেই মাদ্রাসার ফিল্ডে ওনাদের তৈরি করা ছাত্র আমরা আজকে ওয়াজ করতেছি, ওনাদের অবশ্যই নিঃসন্দেহে এটা খুশির খবর। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? এই মাদ্রাসায় নিঃসন্দেহে ভালো লেখাপড়া হয়। আমি এখান থেকেই পড়াশোনা করেছি দাখিলে, বলি আলহামদুলিল্লাহ। সেখানে এখান থেকে আমি এই তাফসীর গুলো তানবীরুল কোরআন থেকে আজকে যে শানুজুল বললাম, দাখিলের তানবীরুল কোরআন থেকে এই শানুজুলের তথ্য বলে দিলাম। সুবহানাল্লাহ বলবেন? এটা আপনাদের জন্য গর্ব কিনা? এই মাদ্রাসার জন্য আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, এই মসজিদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আজকে মসজিদ প্রতিষ্ঠিত, মাদ্রাসা প্রতিষ্ঠিত, বলে আলহামদুলিল্লাহ। এখান থেকে প্রতি বছর যত ছাত্র বেরিয়ে যাবে তারা কোরআনের ধারক বাহক হবে, কোরআন দিয়ে কথা বলবে, জাতিগোষ্ঠীর লোকের সামনে কোরআন দিয়ে দাওয়াত দিবে। এটা আপনাদের জন্য বিরাট বড় একটা নিয়ামত, বলে আলহামদুলিল্লাহ। বলতেছিলাম খেয়াল করে শুনুন যে আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের জন্য শুধু কোরআন পড়লেই হবে না, বুঝলেই হবে না। 3 নম্বরে কোরআন মানার নিয়ত করা লাগবে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন কোরআন সেই কোরআনে কারীমটা মনোযোগ দিয়ে শ্রবণ করে আর এই কোরআনের উত্তম কথাগুলো যখন তারা অনুসরণ অনুকরণ করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 2টা কাজ যখন তারা শুরু করে দেয়, আল্লাহ পাক তখন তাদেরকে হেদায়েতের রাস্তায় তুলে দেয়। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আপনি কোরআন পড়েন না, কোরআন বুঝেন না, কোরআন মানার নিয়ত আপনার ভিতরে নাই। আবার দিয়ে বলুন তো ওই মানুষটা কি কোনদিন কোন সময়ের জন্য হেদায়েতের রাস্তা খুঁজে পায় নাকি? বরং যারা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন মানতে চায় না, ওদের দিলগুলো মরে যায়। আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো উলাইকা কামা আনআম বালহুম আদাল, ওরা চতুষ্পদ প্রাণীর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য 3 নম্বর পয়েন্ট হলো আল্লাহর কোরআনটা মানা রাখবেন। আজ আমরা কোরআন মানি বিবাহতে, কোরআন মানি তালাকে, কোরআন মানি শাদীতে, এরপরে কোরআন মানি আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হোক, এটা আমরা চাই না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে। 4 নম্বর যে কাজটা করা লাগবে সেটা হলো এই কোরআন শুধু পড়লেই হবে না, বুঝলেই হবে না, মানলেই হবে না। এই কোরআনের আইনগুলো সমাজ রাষ্ট্রের ভিতরে বাস্তবায়ন করার দরকার। যেমন আছে না, এটা বাস্তবায়ন করতে গেলে সমস্যা যেমন আছে না। শত কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি বিশ্বের দাঁড়ে দাঁড়ে। শত কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি বিশ্বের দাঁড়ে দাঁড়ে। জালিমি সাজের পরিণাম হয়, তাতে যদি মনের জীবন যাবে, তাতে যদি মনের মরণ হয়। কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের
করতে হলে কয়টা শর্ত পূরণ করা লাগবে? এক নম্বর কি? আল্লাহ কোরআনটা পড়া লাগবে। কথা বলেন ঠিক কি না? যারা করতে পারেন না তারা পড়ার জন্য নিয়ত করেন, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। যারা কোরআন বুঝতে পারেন না তারা বোঝার জন্য নিয়ত করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। যারা কোরআন মানেন না তারা মানার জন্য নিয়ত করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। এই সমাজ রাষ্ট্রের সকল প্রকার অপসংস্কৃতি দূরীভূত করার জন্য আগামী দিন যদি কোরআন নিয়ে সংসদ গঠন করতে আপনাদেরকে ডাক দেওয়া হয়, কারা কারা এই কোরআনের পক্ষে থেকে পাগড়ি মাথায় বেঁধে জমির ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আর হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। অল্প সময়, তবে আমাদের দেশে ছাগলের বাচ্চা 2টা অথবা 3টা, কথা বলেন নাকি? ছাগলের 3টা বাচ্চা হলে দুধ পায়। মা বলে বক্তা বেশি হলে সময় কম থাকে, তারপরেও আমি এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের পরিচিত মুখ হয়ে যে কথাগুলো আপনাদেরকে শোনাইলাম, আমলের জন্য এতটুকুই যথেষ্ট। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই মাদ্রাসা এবং এই মসজিদ ইন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ জানাই, যারা আমাকে এত পরিচিত হওয়ার পরেও দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দাওয়াত পেয়ে খুব খুশি। আমার বন্ধুরা খাবের মোজাম্মেল